হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 2 নাম্বারি করতে হয়। কিভাবে অন্যের ছবিতে নিজের ফোনের ওয়াটারমার্ক, নিজের নাম এবং কি ডেটটাও আপনার মনের মতন করে বসাতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে এখনকার যে আপডেট ফোনগুলো আছে এগুলোর ক্যামেরা দিয়ে ছবি তুললে কিন্তু অটোমেটিক ছবিতে একটা ওয়াটারমার্ক চলে আসে। যেমন আপনার ফোনের নাম থাকে, ওইখানে ফোনের লোগো থাকে, ওইখানে আপনার নিজের নাম থাকে, মানে শুট বাই আপনার নাম বা অন্য কারো নাম, যার ফোন তার নাম থাকে এবং একটা ডেট থাকে। তো আপনি যদি চান যে সেই ডেটটাকে আপনি রিমুভ করে দিবেন, নতুন করে ডেট বসাবেন ওইখানে, বা তার নাম এবং ফোনের নাম সব আপনি রিমুভ করে নিজের মন মতন বসাতে পারবেন। তো এজন্য আপনাদের 3টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে শুট অন অপো লিখবেন প্লে স্টোরে এসে, তারপর এই যে প্রথমে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে ইনশট। এখানে লিখবেন ইনশট লেখার পর এই যে ভিডিও এডিটর অ্যান্ড মেকার অ্যাপ্লিকেশনটি চলে এসেছে ইনশটের, এটা আপনারা ইনস্টল করবেন। এটাও আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি ব্যাকে চলে আসছি। তারপর আপনারা আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, সেটা হচ্ছে পিক্সল্যাব লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটাও আপনারা ইনস্টল করে নেবেন। তো এগুলো ইনস্টল করার পর আপনার কাজ শুরু, আপনি কাজ করতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে, আপনি শুট অন অপো এই অ্যাপ্লিকেশনটাতে চলে যাবেন, কিছুক্ষণ লোডিং নেবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করেন তাহলে হয়তোবা হতেও পারে যে ভিডিওটা আপনাকে পুনরায় আবার প্রথম থেকে দেখতে হবে। এর জন্য 10-12 সেকেন্ড স্কিপ করে আপনার সময় নষ্ট করবেন না। অ্যাড আসছিল, আমি অ্যাড স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এখানে আপনার সামনে একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ড থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন, এটাতে আপনারা ভুলেও ক্লিক করবেন না। এটা থেকে যদি ওয়াটারমার্ক সেটিং করেন তাহলে ওটা ঠিকঠাক বসে না, মানে ছোটো বড়ো আসে, খারাপ দেখা যায়। তো কী করবেন, এই যে এখানে লোগো অপশনটা আছে, এটাতে ক্লিক করে আপনার ডিভাইসের যে লোগো, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত ধরনের লোগো আছে। তো আপনাদের সামনে যদি অ্যাড আসে, অ্যাডগুলো কেটে দিবেন। এখানে দেখেন কতগুলো লোগো আছে, কত ফোনের লোগো আছে। আপনারা যেটা চান সেটাই সিলেক্ট করতে পারেন। OnePlus পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন? দেখুন OnePlus-এর লোগো এখানে আছে, ভিভো আছে, শাওমি, এমআই, রেডমি, অপো, সব ধরনেরই আছে, মাইক্রোম্যাক্সও আছে। তো আমার এখানে ভিভো দেওয়া আছে, আমি ভিভোই সিলেক্ট করে রাখলাম। আপনাদের যেটার প্রয়োজন হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শুট অন ভিভো V12 লেখা আছে। এখানে আপনি আপনার ফোনের মডেল নাম্বারটা দিবেন, মানে আপনার ডিভাইসের যে মডেল নাম্বার সেটা এখানে দিবেন। তো কীভাবে দেবেন আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও সব দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো ঝামেলায় পড়তে না হয়। এখানে স্কিপ করে দিবেন অ্যাড আসলে। এখানে দেখুন, এখানে লেখা আছে ভিভো V12। এখানে আপনি আপনার ডিভাইসের নামটা দিয়ে দিবেন। আমি যেমন আছে তেমনই রেখে দিচ্ছি, কারণ আমি নির্দিষ্ট কোনো ডিভাইসের নাম দিতে চাচ্ছি না। আপনারা আপনাদের মতন করে এখানে লিখে নেবেন, তাহলেই হয়ে যাবে। টিক চিহ্নতে ক্লিক করে দিবেন, সেভ হয়ে যাবে। এখানে তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে শুট বাই অয়ন লেখা আছে, মানে আমার নিজের নাম লেখা আছে। এখানে আপনারা আপনাদের নাম দিবেন। সেমভাবে ক্লিক করবেন, একটা অ্যাড চলে আসবে, স্কিপ বাটন আসলে স্কিপ করে দিবেন। তারপর সেই আগের নিয়মে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন অয়ন লেখা, এখানে আপনাদের নাম লিখে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এটাও হয়ে গেল। তো এখন আমাদের বাকি আছে শুধুমাত্র ডেট অ্যান্ড টাইম, মানে আমাদের ডেট এবং টাইমটা শুধু বাকি আছে। তো ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পর আবার একটি অ্যাড চলে আসবে, অ্যাডটাকে ক্রস করে দিবেন, স্কিপ করে ক্রস করে দিবেন। তারপরে যে উপরে বাম পাশে যে প্রথমটা দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম টাইপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে 3টা অপশন শো করবে। প্রথমটা হচ্ছে ইমেজ ক্যাপচার ডাউনলোড ডেট অ্যান্ড টাইম, মানে আপনি ছবিটা যখন তুলেছেন বা ডাউনলোড করেছেন সেই সময়ের ওয়াটারমার্ক এখানে আসবে। তো আমার তো সেই সময়ের কোনো ওয়াটারমার্কের প্রয়োজন নেই, আমি আমার মনের মতন করে ওয়াটারমার্ক দিব, তাই না? এই জন্য আমি এই যে দ্বিতীয়তে যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টম ডেট অ্যান্ড টাইম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখন আপনি যে এই ওয়াটারমার্কটা তৈরি করবেন সেই ওয়াটারমার্কের ডেটটা কত দিবেন, টাইম কত দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে দিয়ে দিলাম, দেখুন 2 তারিখ, এখানে দেওয়া আছে জানুয়ারি মাস। আপনি অন্য মাস হলে এখান থেকে যে এইভাবে ডিসেম্বর, জানুয়ারি এভাবে ক্লিক করে করে সরিয়ে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, অক্টোবর থাকলো, হ্যাঁ, অক্টোবর 2022। আপনি যদি আরও আগে যেতে চান, যদি এখানে 1 বছর পিছনে নিতে চান, তাহলে আপনাকে এটাতে 12টা ক্লিক করতে হবে, মানে এক মাস করে পিছনের দিকে যাবে। দেখুন আমি কিন্তু যাচ্ছি, আমি 2019-এ চলে গেছি, ঠিক আছে? 2019-এর এটা হচ্ছে আগস্ট মাস, কয় তারিখ হবে এখান থেকে ধরুন 23 তারিখ, 23 তারিখে দিয়ে ক্লিক করে দেবেন।
23 তারিখ ক্লিক করলাম। এখন যদি আপনারা 23 তারিখ এখানে দেওয়া আছে, যদি টাইমটাও সেট করতে চান তাহলে এই যে সেই সাথে এখানে দেখেন টাইম সেট টাইম। তো এখান থেকে আপনারা টাইমটা সেটিং করে নেবেন যে আসলে আপনি ঠিক কয়টার সময় ছবিটা ক্যাপচার করেছেন, কয়টার সময় ছবিটা তুলেছেন। এখান থেকে 12:30 PM 12:30 PM দিয়ে ওকে করে দিলাম। তো আমার কিন্তু এখন সব এগুলো সেটিং করা আছে, আমি শুধু এখন ওয়াটারমার্কটা নিব। এটা কিভাবে নিব দেখুন আপনারা, এখানে এই যে আপনাদের সামনে ক্যামেরা আছে, ক্যামেরায় ক্লিক করবেন। ক্যামেরায় ক্লিক করার পর আমি কিন্তু আমার প্যান্টের উপরে ধরে রেখেছি ক্যামেরাটা, এই জন্য কালো আসতেছে। আপনাদের ক্যামেরার সামনে যা আসবে সেটাই দেখাবে। এখান থেকে আপনারা একটা ছবি তুলে নেবেন। দেখুন আমি কিন্তু একটা ছবি তুলে নিলাম। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার এই শুট অন অপো এই অ্যাপসের কাজ শেষ। এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। এখান থেকে বের হওয়ার পর আপনারা চলে যাবেন পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে, এই যেটা ইনস্টল করতে বলেছিলাম এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাদের যত ধরনের পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে যদি কোনো ধরনের নিউ টেক্সট লেখা থাকে তাহলে এই যে আপনি এখানে ডিলিট বক্স পাবেন, এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন। এখন আপনারা এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে যে ফ্রম গ্যালারি এই অপশনটাতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমরা যে এখন ছবিটা তুললাম শুট অন অপো থেকে সেই ছবিটা সিলেক্ট করবেন। দেখুন এখানে সেই ছবিটা, এটা আমি সিলেক্ট করলাম। এরপর এটাকে ক্রপ করে শুধুমাত্র যে লোগো আছে এই লোগোর জায়গাটা সিলেক্ট করে দিবেন। তারপর এটাকে একটু বড় করে নেবেন। দেখুন আমি বড় করে নিলাম। তো তারপরে এই যে এখানে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন গোল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে আমাদের যে লোগোটা এটাতে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর স্লাইড করবেন। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, এটাতে ক্লিক করে এই যে সুইচটাকে এনাবল করে দেবেন। এনাবল করার পর এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালো অংশটা কিন্তু চলে গেছে। এখন শুধুমাত্র আমাদের লেখাটা এখানে আছে। তো এই লেখাটাই আর কি মূলত ওয়াটারমার্ক। এই লেখাটা আপনাকে ওই শুট অন অপো থেকে তৈরি করতে হবে। আপনি যেই ডেট, টাইম, নাম এগুলো সেটিং করতে চান ওই শুট অন অপো থেকে সেটিং করে একটা ছবি তুলে তারপরে এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে আসতে হবে। আসার পরে যে আমি যেভাবে করলাম এভাবে করবেন। এরপরে এই যে তার পাশে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে লেখা আছে ট্রান্সপারেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এই যেখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি লেখা আছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। অ্যাড আসলে কেটে দিবেন, সমস্যা নেই। আপনার পিকচারটি কিন্তু আপনার ট্রান্সপারেন্ট সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখন আমাদের চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখানে দেখুন ফটো লেখা আছে। আপনাদের ক্ষেত্রে যদি কোনো পারমিশন চাই সবগুলো কিন্তু অ্যালাউ করে দিবেন। তারপর এই ফটোতে ক্লিক করব। এখানে নিউ লেখা আছে, এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আপনি কোন ফটোতে ওয়াটারমার্ক লাগাবেন, যেই ফটোতে ওয়াটারমার্ক লাগাবেন সেই ফটোতে এখান থেকে সিলেক্ট করবেন। আমি হিরো আলমের ফটোতে ওয়াটারমার্ক লাগাবো, এই জন্য আমি হিরো আলমের ফটোতে ক্লিক করলাম। দেখুন চলে এসেছে, কি সুদর্শন ব্যক্তি হিরো আলম। আচ্ছা যাই হোক, তো আপনাদের যেই ফটো সেটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। তো এখন আমরা কি করব, এই ফটোতে ওয়াটারমার্ক লাগাবো। ওয়াটারমার্ক লাগানোর জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন স্টিকার লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বাম পাশে দেখতে পাচ্ছেন গ্যালারির একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমরা যেটা আর কি ওই পিক্সল্যাব অ্যাপ্লিকেশন থেকে ট্রান্সপারেন্ট করলাম সেইটা ট্রান্সপারেন্ট, এই যে দেখুন এটা কিন্তু আমরা পিক্সল্যাব থেকে তৈরি করেছি। তো এটাকে আপনি টেনে ছোট বড় করে যেভাবে পারেন এটাকে আপনি এভাবে বসিয়ে দিতে পারবেন। ধরে 2 আঙ্গুল দিয়ে ধরে যেভাবে ছোট বড় হয় সেভাবে বসাই দিবেন। আমি কিন্তু পিক্সল্যাব থেকে আপনাদের দেখাতে গিয়ে একটু তাড়াতাড়ি করে ফেলেছি। ওই যে আপনারা ইরেজ কালার ওইখানে একটা ভলিউম বাটনের মতন দেখতে পারবেন, এদিক ওদিক টানার মতন, ওটা টানলে কিন্তু এই যে লেখাটা দেখুন আমার এই লেখাটা কিন্তু একটু ঘোলা হয়েছে, কেমন যেন খারাপ হয়েছে, বোঝা যাচ্ছে যেটা লেখা, ঠিক আছে। ওটা আপনারা একটু কম বেশি করে নেবেন, তাহলে আর বোঝা যাবে না, তাহলে লেখাটা সুন্দর সাদা থাকবে, কেউ ধরতে পারবে না। তো আমি যদি এই লেখাটা এখন এইভাবে বসাই দিই, দেখুন আমি কিন্তু এই লেখাটা এইভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখান থেকে সেভ দিবেন, সেভ হয়ে গেল। তো আমি এখন গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর দেখুন এখানে চলে এসেছে সেই ছবিটি। তো এই ছবিটি যদি আপনাদের কোনো বন্ধুদের দেখাই বা আমার কোনো বন্ধুদের দেখাই, দেখানোর পর যদি বলি যে দেখ আমি হিরো আলমের সাথে দেখা করতে গেছিলাম, তার একটা ছবি তুলেছি, ঠিক আছে, তো সে কী করবে, ছবি তুলেছে হিরো আলমের এটা ভাববে। তারপরে এখানে যদি লেখা দেখে আপনার ফোনের মডেল নাম্বার, তারপরে আপনার নাম,
এবং তারিখটাও যদি দেখে, সে কিন্তু বিশ্বাস করবে যে না, ছবিটা আপনার ফোন দিয়ে তুলেছেন এবং কি আপনিই ছবি তুলেছেন। সে কিন্তু মেনে নেবে যে না, আসলে আপনি হিরো আলমের সাথে দেখা করতে গেছিলেন বা তার ছবিও আপনি তুলেছেন। তো এভাবে আর কি ছবির ওয়াটারমার্কগুলো কাস্টমাইজ করবেন, এডিট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও আমি প্রায়ই আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যদি ভিডিওতে বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন আমার সাথে। যদি কোনো ধরনের সমস্যায় পড়েন এই ওয়াটারমার্ক এডিটিং করতে গিয়ে, চেষ্টা করব সাহায্য করার।